হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে আমি দেখুন চিংড়ি মাছের গায়ের যে খোসাটা থাকে সেটা পুরো বাদ দিয়ে দিয়েছি। আমার ওই খোসাটা ভালো লাগে না, তাই আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে খোসাটা রেখেও দিতে পারেন। এবার চিংড়ি মাছটাকে তো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নেব। এটাকে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার আমি কড়াইতে এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়। তাই সামান্য আমি 25 থেকে 30 সেকেন্ড মতো আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, মাছের টেস্ট একদমই ভালো লাগবে না খেতে। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নেব। আমি 25-30 সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। যেহেতু চিংড়ির আলুগুলো একটু এরকম বড় করে কাটতে হয়, তাই আমি এরকমভাবে কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে তেলের সাথে আমি খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ওইদিকে আলুটা ভাজা হোক, এদিকে আমি মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম আদা ও রসুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি আমি এখানে দুটো রান্নার জন্য মশলাটা একেবারে রেডি করে নিয়েছি। এই পুরো মশলাটা আমার প্রয়োজন হবে না। পেঁয়াজ কুচি দিয়ে তারপর টমেটো দিলাম। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই সমস্ত কিছু একসাথে সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দেব। এদিকে কিন্তু আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে মশলার পেস্টটা রেডি করেছি সেটা আমি দুটো রান্নায় ব্যবহার করব। অতটা মশলা কিন্তু আমাদের এই রান্নাটায় লাগবে না। এবার আমি আরেকটু তেল দিয়ে, সর্ষের তেলে করছি আমি রান্নাটা। তার মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পটল। এখানে দেখুন আমি একটু কচি কচি পটল নেবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটা পটলকে 3টে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। চাইলে আপনারা তেলের মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আমি শুধু গোটা জিরে দিয়েছি, আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন আর সাথে জিরেটাও দেবেন। এবার দেখুন পটলগুলোকে আমি 4-5 মিনিট খুব সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পটলটা আমি আর তুলব না। এই পটলের মধ্যে আমি যে মশলার পেস্টটা রেডি করলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি অতটা পেস্ট আমার একটা রান্নায় লাগবে না, আমি ওটা দুটো রান্নায় ব্যবহার করব। তাই আমি একেবারেই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, তাই সেখান থেকে হাফ আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট বুঝে তারপরে দেবেন, যতটা পছন্দ করেন। এবার আমি লবণটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। অনেকেই আছে দুটো পটল এবং আলুটা আলাদা করে ভেজে তুলে তারপরে মশলাটা তেলের মধ্যে কষিয়ে তারপরে দেন। আমি একটু অন্যরকমভাবে করলাম, সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে আমি করে দেখালাম। কিন্তু টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি হবে। একবার হলো এইভাবে আমার পদ্ধতিতে করে দেখবেন। 4-5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর ভালো কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তবে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আর কাঁচা লঙ্কাটা দেবেন না, যে কোনো একটা লঙ্কা ব্যবহার করবেন, তাহলে না হলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে। যদি কালার চান কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন, সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। সামান্য জল দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা যেহেতু পুড়ে যেতে পারে, তাই সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 4-5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে।
খুব সুন্দর করে আমি আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাই ফ্লেমে রেখে কষাবেন না, সেই ক্ষেত্রে মশলার কালারটাও ভালো আসে না এবং রান্নার টেস্টও ভালো আসে না। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু টাইম নিয়ে কষাবেন, তাহলে দেখবেন যে কোনো রান্নায় টেস্টটা খুব ভালো আসে। এবার আমি 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে আমার, একটু সময় নিয়ে হাতে তারপরে আমি মশলাগুলোকে সমস্ত কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। ঝোলটা আপনারা যতটা প্রয়োজন সেভাবে বুঝে দেবেন জলটা এখানে। তো পটল চিংড়ি যেহেতু এটা গা মাখা হবে, এটা কিন্তু ঝোল হবে না, তাই জলটা একটু পরিমাণটা বুঝে দিতে হবে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। দেখুন এখানে আমি 7 মিনিট ভালো করে আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু গামাখা টাইপ হয়ে গেছে, আমি একটু দেখে নেব সেদ্ধ হলো কিনা সব কিছু। হ্যাঁ, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু শেষের দিকে। এবার আমি এখানে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। একটু চিনি রান্নায় দেবেন, দেখবেন এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সবশেষে এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর রান্নাটাকে শেষ করব আমি 1 চামচ ঘি দিয়ে। একদম কমপ্লিট আমাদের পটল চিংড়ি রান্না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর এখানে ঘি দিয়েছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই ঘিটা দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।